Assalamu alaikum. It's really a breaking news, and that news is not good for us. কারণ এই ব্রেকিং নিউজটা ভালো না আমাদের জন্য, কারণ গত 48 ঘন্টায় ইরান, ইসরায়েল এবং আমেরিকার আবার ট্রিগার চেপেছে, আবার হিট হয়ে আসছে সিচুয়েশন। ইরান বলছে যে সমঝোতা করার জন্য এবং আলোচনায় বসবে যে আমেরিকা, কিন্তু আমেরিকা আবার স্ট্রাইক করেই যাচ্ছে। ওদিক দিয়ে ইসরায়েল লেবাননের উপরে বোমা ফেলে যাচ্ছে। তো ইরানের কথা হলো, যদি আলাপ আলোচনায় চলে, যদি একটা এগ্রিমেন্টে আসতে হয়, একটা সমঝোতার মধ্যে আসতে হয়, তাহলে যুদ্ধ কেন হচ্ছে? তাহলে কেন লেবাননে হিট করছে? আর লেবাননে হিট করলে আমরা এই চুক্তি আমরা মানি না, এই শান্তির কথা নিয়ে আমরা কোনো আলোচনায় যাব না। এদিকে আবার যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের খুব আগামী সপ্তাহের মধ্যে ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে, আমরা আলোচনা করতে যাচ্ছি, আশা করি আমরা একটা ভালো আলোচনার মধ্যে যেতে পারবো। এগুলি কি বাকওয়াস কথাবার্তা সে বলে? ইরান উড়িয়ে দিয়েছে এইসব কথা। ওমান এখন ইরানের পাশে দাঁড়িয়েছে। এখন ইসরায়েল, লেবানন আর হিজবুল্লাহ নিয়ে সব কিছু হচ্ছে। ইসরায়েল যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের স্টেপ ব্রাদার, মানে এটা আমরা বলতে বাধ্য হলাম, এই ইসরায়েল সব কিছু নষ্ট করে দিচ্ছে পৃথিবীর। এই যুদ্ধের মেইন কালপ্রিট হলো ইসরায়েল। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বড় ভাই, হি ডাজন্ট হ্যাভ এনি ব্রেইন, সে এটাতেই চলছে, আবার নিজেই রিগ্রেট করছে, কি করছি আমি, এই যুদ্ধ কেন হলো? এই যুদ্ধ থেকে কোনো ফিরতে পারবে না আমেরিকা। ইরানের কাছে যেই ধরনের ব্লাস্টেড মিসাইল আছে, এগুলি যদি আমেরিকা, মানে ডোনাল্ড ট্রাম্প যদি বাংকারের ভিতরেও, যদি একদম পৃথিবীর শ্রেষ্ঠ সেফটি বাংকারের ভিতরেও ঢুকে থাকে, ওইটার ভিতরে ঢুকে যাবে এই মিসাইল। ইরানকে ভয় পাচ্ছে সবাই। ইরান আবার এদিক দিয়ে থ্রেট দিয়েছে যে যদি এই পরিস্থিতি ঠিক না হয়, আমরা আবার হরমুজের এই পরিবহন পথটা বন্ধ করে দিব। এবং আমি মনে হয় এটা খুব শীঘ্রই এটা হতে যাচ্ছে। হলেই কিন্তু আমরা এই পৃথিবীতে যারাই আছে, অন্যান্য দেশ আবার ক্রাইসিসে পড়ে যাব, তেলের সংকটে পড়ে যাব। আপনি দেখেন, ওই দিক দিয়ে ওমান কিন্তু ইরানের সাথে হাত মিলে ফেলেছে। আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওমান ঠিকমতো বিহেভ না করলে ওমানকে উড়িয়ে দেওয়া হবে। মানে কত ধরনের বাজে বাজে জিনিস এই ডোনাল্ড ট্রাম্প বলে পুরো পৃথিবীতে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। তবে এই যুদ্ধ, এটা কি আমরা কি শেষ দেখব, নাকি এই যুদ্ধটা আরো বড় কিছু রূপ ধারণ করবে? আপনাদের কি কমেন্টস আমাকে জানাবেন, কারণ আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। বিশ্লেষকরা বলছে, যখন কূটনীতিক আর যুদ্ধ দুটো একসাথে চলে, খুব বড় বিস্ফোরণ হয়ে দাঁড়ায় এটা। ইরান কোনোদিন ব্যাক স্টেপ করবে না, পিছে হাঁটবে না। ইরান অলরেডি বলে দিয়েছে যে ইসরায়েল যদি লেবাননে অত্যাচার বন্ধ না করে, ইসরায়েলকে ছাড়বে না ইরান। সো আমার মনে হয় আমরা খুব বাজে একটা পরিস্থিতির দিকে দিন দিন আগাচ্ছি। আমি আশা করি যাদের মধ্যপ্রাচ্যে এখন খুব বাজে অবস্থা, আমি জানি না তারা তাদের কি প্ল্যান, ওই দেশের যারা হেডরা আছেন, আমি মনে করি যে যারা যেখানে আছেন সেফ থাকেন, কারণ আস্তে আস্তে হিট হচ্ছে, এবং এই হিটটা যাতে বেশি দিন না যায়, আমি এটাই আমার আশা, যাতে আমরা খুব দ্রুত এটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এনে দিতে পারে এই বড় ভাই ইরান আর ইসরায়েল। বড় ভাইয়ের সাথে ইরান এইভাবে আর কোনো কথাতে যাবে না। ইরানের কথা হলো যে কনক্রিট একটা প্রপার এগ্রিমেন্টে যদি আসে, তাহলে আমরা যাব, আদারওয়াইজ যাব না।
আমরা কথাও চলতে থাকবে, সিজ ফায়ারও থাকবে, আবার ওদিক দিয়ে তোমরা অ্যাটাক করবা, নো ওয়ে। এখন আর ইরান এটা মানবে না। এনিওয়ে, আপনাদের মতামতটা জানাবেন আসলে কি করতে যাচ্ছে। আর আমার অনেক অনেক ফলোয়ার্স আছে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করে, তারা কি ঠিক আছে কি না আমাকে একটু জানাবেন, আপনার কমেন্টস দেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।